বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছু কওমি আলেম চিহ্নিত একটা বাতিল দলের সাথে নির্বাচনী জোট করার কারণে কওমিদের সাথে ওই চিহ্নিত বাতিলের একটা সেতু বন্ধন তৈরি হয়। এই সেতু বন্ধনের মাধ্যমে বাতিলদের কেউ হক পথে আসেনি, হকপন্থীদের অনেকেই বাতিলদের সাথে চলে যাচ্ছে। এইটাই হলো সবচেয়ে বড় ফিতনা বর্তমান কওমি আলেমদের জন্য। যেমনভাবে দুধের মধ্যে পেশাব পড়ে গেলে পেশাবের কোনো ক্ষতি হয় না, বরং তার দুর্গন্ধ কিছুটা দূর হতে পারে, কিন্তু দুধ আর দুধ থাকে না, সেটা পান করা হারাম হয়ে যায়। ঠিক তেমনিভাবে হকের সাথে বাতিলের সংমিশ্রণ হয়ে গেলে হক আর হক থাকে না, সেটাও বাতিল হয়ে যায়। ঠিক এই পরিস্থিতিটা ধারণ করেছে বর্তমান বাংলাদেশের কওমি অঙ্গনে। সবচেয়ে বড় মারাত্মক ব্যাপার হলো এই অজুহাতে, নির্বাচনী ঐক্যের অজুহাতে ওরা কিছু কওমি আলেমদেরকে ওদের মতবাদে দীক্ষিত করে। সারা জীবনভর কওমি আলেম যে নীতি আর আদর্শের কথা বলছিলেন, কিছু সংখ্যক কওমি আলেমদের দ্বারা এর বিরুদ্ধাচরণ করাচ্ছে। এক কথায় কিছু নীতিভ্রষ্ট, আদর্শভ্রষ্ট দু চারজন কওমি আলেমকে এদের পক্ষে নিয়ে গেছে, নিয়ে এই কয়েকটা কওমি আলেমদেরকেই আপনাদের বিরুদ্ধে, আপনারা বাতিল এবং তারা হক, এই কথাটা মিডিয়াতে প্রচার করে বেড়াচ্ছে। এর মাধ্যমে যে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, এই বিভ্রান্তির ফলে কওমি মাদ্রাসার অনেক ছাত্র গোপনে আর অনেক ছাত্র প্রকাশ্যে তাদের সমর্থন জানাচ্ছে। অনেক কওমি আলেমরাও গোপনে তাদের সমর্থন জানাচ্ছে এবং অনেকে প্রকাশ্যেই তাদের সমর্থন জানাচ্ছে। আমার মনে হয় হক বাতিলের এই সংঘাত অতীতে এত বড় জঘন্য আকার ধারণ করেনি কখনো, বর্তমানে যে আকার ধারণ করেছে। আমার দৃষ্টিতে এইটাই কওমি অঙ্গনের জন্য বর্তমান মুহূর্তের সবচেয়ে বড় ফিতনা এবং সবচেয়ে বড় সমস্যা। এর মোকাবেলার জন্য আমি মনে করি একটাই ব্যবস্থা হতে পারে, সেটা হলো আমাদের সমস্ত কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদগণের সমন্বয়ে উলামায়ে দেওবন্দ হক কেন, এদের বিরোধিতা যারা সূচনাকাল থেকে করে এসেছে, আজও পর্যন্ত যারা করে, এরা বাতিল কেন? আপনারা হক হওয়ার দলিল আদিল্লা এবং তারা বাতিল হওয়ার দলিল আদিল্লা ধারাবাহিক এবং নিয়মিতভাবে এই কওমি অঙ্গনে, বিশেষত মাদ্রাসাগুলিতে ছাত্র শিক্ষকদের সমন্বয়ে আলোচনা হওয়া দরকার। যদি আমাদের প্রজন্মকে রক্ষা করতে হয় বাতিলের সুবল থেকে, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে যদি বাতিলের সুবল থেকে রক্ষা করতে হয়, তাহলে আমি মনে করি এই হক বাতিলের পার্থক্যমূলক এই আলোচনা ধারাবাহিকভাবে চালু করা ছাড়া আর কোনো বিকল্প নাই। আমি যেই পরামর্শটা আপনাদেরকে দিলাম, আমি নিজে আগে সেটা বাস্তবায়ন শুরু করেছি। আমার নূরে মদিনা মাদ্রাসায় প্রতি মাসে একটা করে সেমিনারের ব্যবস্থা করেছি। এক একটা সেমিনারে এক একটা বাতিলের প্রতিরোধ এবং হকের দলিল আলোচনা হবে। বিগত 23শে এপ্রিল, এই 2 দিন আগে আমি প্রথম সেমিনার করেছি। ওই সেমিনারের আলোচ্য বিষয় ছিল আল্লাহ কোথায় আছেন।
আল্লাহ কোথায় আছেন এই প্রশ্নের জবাবটা নিয়ে এই বাতিল এবং আরেকটা বাতিল আছে লামজহাবি, যে বাতিলের সাথে নির্বাচনের মাধ্যমে কৌমিদের সেতুবন্ধন তৈরি হয়েছে, এই বাতিল এবং আরেকটা বাতিল আছে লামজহাবি। এই উভয় বাতিল দলের জঘন্যতম কুফুরি আকীদা। আমার জানা মতে কৌমি অঙ্গনের অনেক আলেমরাও জানেন না যে এটা একটা কুফুরি আকীদা। কৌমি মাদ্রাসার শতকরা ৯৯ জন ছাত্ররাও জানে না যে এটা একটা কুফুরি আকীদা। সেটা কি? সেটা হলো আরশ হলো আল্লাহর মাকান আর আল্লাহ হলেন আরশের মকিন। আরশ আল্লাহ তাকার স্থান এবং আল্লাহ আরশ নামক স্থানে অবস্থান করেন। সমস্ত আইম্মায়ে ইলমে কালাম এই আকীদাটাকে কুফুরি আকীদা বলেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ব্যাপারটাকে অত্যন্ত পরিষ্কারভাবে একটা কথার মাধ্যমে ওয়াজাহাত করেছেন, সেটা হলো আল আন কামা কান। মর্ম হল জগৎ সৃষ্টির আগে যেভাবে আল্লাহ স্থান ছাড়া অবস্থান করতেন, জগৎ সৃষ্টির পরেও আল্লাহ সেভাবেই স্থান ছাড়া অবস্থান করেন। হ্যাঁ, গুণগতভাবে আল্লাহ আরশেও আছেন, আসমানেও আছেন, জমিনেও আছেন, পাতালেও আছেন। ইলমান ওয়া কুদরাতান লা জাতান। ইলমান কুদরাতান আল্লাহ আরশেও আছেন, আসমানেও আছেন, জমিনেও আছেন, পাতালেও আছেন। কিন্তু আল্লাহর জাত বা আল্লাহর সত্তা বা আল্লাহর অস্তিত্ব যেমন ভাবে জগৎ সৃষ্টির আগে কোনো স্থানে ছিল না, এখনো কোনো স্থানে নয়, ভবিষ্যতে কোনো স্থানে অবস্থান করবে না। এটা ইসলামী আকীদা। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া এই আয়াতের মন গড়া ব্যাখ্যার আশ্রয়ে দুইটা দল, বর্তমান সমাজে দুইটা দল, একটা হলো লামজহাবি আর একটা হলো এদের দূষর ওই চিহ্নিত বাতিল দলটা, যার সাথে নির্বাচন উপলক্ষে কৌমিদের একটা সেতুবন্ধন সৃষ্টি হয়েছে। এই দুই দল বলে আল্লাহ হলেন মকিন আর আরশ হইল আল্লাহর মকান। সমস্ত ইলমে আকাইদের ইমামদের মতে এটা একটা কুফুরি আকীদা। সুতরাং লামজহাবিরাও কুফুরি আকীদায় বিশ্বাসী, এই বাতিল দলটাও কুফুরি আকীদায় বিশ্বাসী। আকীদার কথা বললেই তারা বলে তাদের আকীদার ভুল কোথায় তারা দেখে না। আকীদার ভুল, চামচিকার দৃষ্টিশক্তির ভুল কোথায় চামচিকা দেখবে কিভাবে? যারা কুফুরি আকীদা পোষণ করে এরা যাদের আকীদার ভুল কোথায় তারা দেখবে কিভাবে? যারা আল্লাহকে আরশের মকিন সাব্যস্ত করে, আরশকে আল্লাহর মকান সাব্যস্ত করে, কুফুরি আকীদায় বিশ্বাসী। যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, গুমরাহিতে নিমজ্জিত। যারা সাহাবায়ে কেরামের সমালোচনায় পঞ্চমুখ, এরা নাকি দেখে না এদের আকীদার ভুল কোথায়। আমাদের আকীদায় ভুল কোথায় এই প্রশ্নের মাধ্যমে আপনাদের অনেক ছাত্র শিক্ষককে তাদের বাতিল দলে নিয়ে যাচ্ছে। এই সুবল থেকে, এই দুই বাতিল দলের সুবল থেকে কৌমি অঙ্গনের উলামা তুলাবাকে রক্ষা করার জন্য আমি মনে করি এইরকম নিয়মিত সেমিনার করে হক বাতিলের পার্থক্যমূলক আলোচনা, দলিল আদিল্লা সহ বিস্তারিত বিবরণ করে আমাদের প্রজন্মকে রক্ষা করার ব্যবস্থা নেওয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। আল্লাহ বিষয়টা আমাদের সঠিকভাবে অনুধাবন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত যিনি